এবার টি-20 বিশ্বকাপেও বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা। একই গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কা ছাড়াও আছে সাউথ আফ্রিকা। দুই সহজ প্রতিপক্ষ নেপাল এবং নেদারল্যান্ডসকেও একই গ্রুপে পেয়েছে বাংলাদেশ। এদিকে ভারত পাকিস্তান লড়াই করবে এ গ্রুপে, আর বি গ্রুপে লড়বে ইংল্যান্ড অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপ শুরুর বছরে আইসিসির প্রকাশিত গ্রুপে কোন দলের প্রতিপক্ষ কারা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওডিআই বিশ্বকাপ শেষে আইসিসির পরবর্তী আসর টি-20 বিশ্বকাপ। বছর শুরুর পর খুব বেশি সময় বাকি নেই বিশ্বকাপের, তবে বেশ আগে থেকেই শুরু হচ্ছে আইসিসির সবকিছুই। বিশেষ করে ইতিমধ্যে হয়ে গেছে ড্র, নির্ধারিত হয়ে গেছে কোন দল খেলবে কোন গ্রুপে বা কার কার বিপক্ষে। যেখানে গ্রুপ এতে লড়াই করবে ভারত পাকিস্তান। আইসিসির কোনো গোপন ইচ্ছাই হোক কিংবা কাকতালীয়, শেষ বেশ কিছু টুর্নামেন্টে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ রাখা হয় একই গ্রুপে। এবারও তার বিকল্প হচ্ছে না। এই গ্রুপে ভারত পাকিস্তানের সাথে লড়াই করতে হবে আয়ারল্যান্ড, কানাডা এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রকে। বি গ্রুপে লড়াই হবে আরও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সেখানে লড়াই করবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুই সাবেক চ্যাম্পিয়নদের সাথে একই গ্রুপে লড়াই করবে নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান। গ্রুপ সিতে হবে লড়াই, কেননা আফগানিস্তান, নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ খেলবে একই গ্রুপে। এই তিন দলের মধ্যে অন্তত যে কোনো এক দলকে বাদ পড়তে হবে সুপার 8-এর আগেই। এদিকে এই তিন দলের সাথে লড়াই করবে উগান্ডা এবং পাপুয়া নিউগিনি। গ্রুপ ডিতে রয়েছে বাংলাদেশ। গ্রুপ সির মতোই এখানেও লড়বে তিনটি শক্তিশালী দল, আর বাদ পড়তে হবে একটিকে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাইভাল দল শ্রীলঙ্কা আছে বাংলাদেশের গ্রুপেই। পাশাপাশি শক্তিশালী সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। তিন দলের এক দলকে অন্তত সুপার 8-এর আগে বিদায় নিতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র শ্রীলঙ্কাকে হারাতে পারলেই বাংলাদেশের রাস্তা ক্লিয়ার হবে সুপার 8-এর জন্য, কেননা বাকি দুই দল নেদারল্যান্ডস আর নেপাল। যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তবে খুব বেশি কঠিন হওয়ার কথা নয় সুপার 8-এ জায়গা করে নেওয়ার জন্য। টি-20 বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। টি-20 বিশ্বকাপে এবারই প্রথম 20 দলের খেলা হবে। চলতি বছরের 4 জুন শুরু হবে টি-20 বিশ্বকাপ। আর টি-20-তে দারুণ ফর্মে থাকা বাংলাদেশের লক্ষ্যটাও এখন বেশ উজ্জ্বল।